এক কাপ চিড়ে থাকলে ঝটপট এই টিফিন রেসিপিটা বানিয়ে ফেলুন। এটা বানানো যেমন সোজা আর উপকরণও খুব কম লাগে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর সামান্য একটু তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা ভীষণ টেস্টি হয় আর দারুণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এক কাপ চিড়ে যদি বাড়িতে থেকে থাকে তাহলে কোনো রকম চিন্তা না করে ঝটপট এইরকম একটা হেলদি স্বাস্থ্যকর টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সোজা, উপকরণ খুব কম লাগে। তো সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন আপনারা যে কেউ যে কোনো সময় ঝটপট মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই নিয়ে নেব চিড়ে। তা চিড়ে ছাড়া কিন্তু এই রেসিপিটা তো তৈরি হবে না। তার জন্য দেখুন এখানে নিয়েছি 1 কাপ চিড়ে, আর একটা বাটির মধ্যে চিড়েটা নিয়েছি। আর চিড়েটা কিন্তু আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মোটা চিড়েটাও ব্যবহার করতে পারেন। তো এই চিড়েটা কিন্তু প্রথমে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, আর এই চিড়েটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, এটা আপনারা সবাই জানেন। তার জন্য অফ ক্যামেরাতে আমি চিড়েটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো 2-3 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই চিড়েটার মধ্যে সম্পূর্ণ জলটা ফেলে দিয়ে আমি কিন্তু চিড়েটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। তো ওটা এখন একটা সাইডে থাকুক, ততক্ষণ আমি একটা স্টাফিং তৈরি করে নিচ্ছি। আমি একটা বড় সাইজের গাজরকে এইভাবে গ্রেটারের সাহায্যে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিচ্ছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচো করে কেটেছি। সেই একটা বড় সাইজের পেঁয়াজ কোচানোটাও আমি এখন এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তবে যে সবজিগুলো অ্যাড করবেন সেটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে স্টিম করলেও যেন খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়, সেই রকম একটা সবজি ব্যবহার করবেন। আর এখানে দেখুন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কারি পাতার কুচো, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়ো। আর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ। আর এখানে দিয়ে দেব লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য 1 চিমটি, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স সবই দিয়েছি। আর সব শেষে দিয়ে দেবো যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল, আর সামান্য অল্প পরিমাণে একটু হিংটা অবশ্যই দেবেন, আর কাঁচা সর্ষের তেলটাও অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না। এবারে সব কিছু উপকরণ একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য দেখবেন সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। তার জন্য সব কিছু উপকরণ আগে খুব ভালো করে মাখিয়ে নিই। এটাকে এখন 2 মিনিট রেস্টে রেখে দেবো। 2 মিনিট রেস্টে থাকলেই দেখবেন এই যে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আর সবজি থেকে খানিকটা কিন্তু একটু জলও বেরিয়ে আসবে। তো এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি যে চিড়েটাকে ভিজিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম ধুয়ে, সেই চিড়েটা এখন দেখুন সম্পূর্ণ জল টেনে নিয়েছে, আর চিড়েটা খুব সুন্দর ভিজেও গিয়েছে। আপনারা এটা এইভাবেও তৈরি করতে পারেন, তবে এই চিড়েটাকে একটু হাতের সাহায্যে মেখে নিলে রেসিপিটা আরও ভালো হয়। তো প্রথমে আগে আমি হাতের সাহায্যে চিড়েটাকে একটু মেখে নিচ্ছি। সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। এখন দেখুন চিড়েটা খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি বড় সাইজের 2টো আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, তবে আলুর যাতে কোনো রকম দলাভাব না থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। সব আলুগুলোকেই কিন্তু আমি ঠিক এইভাবেই গ্রেট করে নিচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছুটা অংশ মিস করে গেলে পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি হবে না। এই রেসিপিটা বানানো যেমন সহজ, উপকরণ খুব কম লাগে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। তো এই পর্যায়ে দেখুন আমি কিন্তু অফ ক্যামেরাতে বাকি যে আলুটা ছিল সমস্ত আলুটাই কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দিয়ে হাতের সাহায্যে এখন আলু আর চিড়েটাকে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
তো মাখতে মাখতে দেখবেন এটা একটা ডো ফর্মে চলে আসবে। এখন মনে হচ্ছে এটা হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তো কোনো সমস্যা নেই বন্ধুরা, এটা কিন্তু পরে আর হাতের দিকে লেগেও যাবে না আর জড়িয়েও যাবে না। আর মাখানোটা একটু ধৈর্য ধরে করবেন যাতে খুব সুন্দর করে আলু চিংড়িটা মাখানো হয়ে যায়। এবারে দেখুন আমি যে সবজিগুলোকে লবণ আর সমস্ত মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই সবজিগুলো থেকে অনেকটাই কিন্তু একটু জল বেরিয়েছিল। সবজিগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার সবগুলোই কিন্তু এখন আমি ওই আলু আর চিড়ে মাখার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে হাতের সাহায্যে একটু এবার ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হবে যাতে উপকরণগুলো সব কিছু ভালোভাবে পারফেক্টভাবে মাখানো হয়ে যায়। আমি যেভাবে মাখছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারাও মাখিয়ে নেবেন। আপনারা যখন রুটি পরোটা মাখেন ঠিক যেভাবে, ঠিক সেইভাবেই কিন্তু একটু ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। তার জন্য শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই পর্যায়ে দেখুন আমার খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসছি আর হাতে একটু তেল মেখে নিয়েছি। তাহলে কি হবে, এটা কিন্তু হাতে একদম লেগে যাবে না আর জড়িয়েও যাবে না। এবারে এখান থেকে একটু ছোট্ট ছোট্ট করে আমি ডো কেটে নিয়ে আমি কিন্তু একটা ছোট ছোট বলের মতো শেপ দিয়ে দেব। ঠিক যেভাবে ছোট ছোট বল হয় সেই বলের মতো শেপ দিয়ে দেব। এটা দেখুন বানানো খুবই সোজা। দেখুন একদম উপকরণ কম লাগে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আর এই যে গোল গোলগুলো করে আমি বানাচ্ছি টিফিন রেসিপিগুলো, এগুলো কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে তৈরি করব। তাহলে কি হবে বন্ধুরা, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবগুলোই কিন্তু এইভাবে একটু পাকিয়ে নেব। আমি কিন্তু 3 থেকে 4টে মতো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করব, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তখন আপনাদেরই হয়তো অসুবিধে হবে ভিডিওটা দেখতে। তার জন্য আপনারা এখানেই বুঝে নেন যে আমি ঠিক কিভাবে এগুলো তৈরি করছি। বেশ কতকগুলো তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এগুলো বানানো কতটা সোজা। আর হাতে কিন্তু দেখুন প্রথমে যখন মাখি কত লেগে যাচ্ছিল, এখন কিন্তু একদম লেগে যাচ্ছে না। এবারে দেখুন আমি কিন্তু দুটো প্লেটে সাজিয়ে নিয়েছিলাম, সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের ওপর একটা অ্যাপে প্যান বসিয়ে দিয়েছি। আর অ্যাপে প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য হাফ চামচের থেকেও কম কিন্তু আমি তেল একটু করে দিয়ে দিচ্ছি, যাতে অ্যাপে প্যানের গায়ে কোনো রকমভাবে জড়িয়ে না যায়। ব্যাস এই যে এইটুকু আমি তেল দিলাম, এতেই কিন্তু এগুলো সুন্দর করে লালচে করে ভেজে নেব। দেখুন তেলটা দিয়ে কিন্তু তেলটা এভাবে ব্রাশ করে দেবেন, তাহলে অ্যাপে প্যানের গায়ে কিন্তু টিফিনগুলো একদম জড়িয়ে যাবে না। আর যেহেতু আমি খুব কম তেল দিয়ে এটা তৈরি করব বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার জন্য এই যে তেল দিয়েছি আর কিন্তু আমি তেল দেব না। এবার এটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে কিন্তু আমি টিফিনগুলো ওই অ্যাপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য এই গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তার জন্য আমি কিন্তু এরকম খুব কম তেল দিয়ে, খুব কম উপকরণ দিয়ে টিফিন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। তো প্রথমেই কিন্তু এটা নাড়া দিতে যাবেন না, একটা সাইড যখন একটু লালচে করে ভাজা হবে তখন আপনারা অপর সাইডটা উল্টে দেবেন আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন। আমি কিন্তু সবগুলোই ঠিক এইভাবে কিন্তু একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো যখন একটু ভাজা হয়ে এসেছে, এবারে ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, ভীষণ ইয়ামি ইয়ামি দেখতে হবে। তার জন্য ওপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা যে দিতেই হবে তার কোনো মানে নেই, তবে এটা দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, তার জন্যই আমি কিন্তু দিয়েছি। তো এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও কিন্তু একেবারেই স্কিপ করে দিতে পারেন।
তো এবারে দেখুন আমি সবগুলো কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। আর এগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন না, লো ফ্লেমে রেখেই কিন্তু এগুলোকে ভাজবেন। তবে এগুলোর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর ভাজা হবে, নচেত হয়তো ওপরে একটা সুন্দর কালার এসেই যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো এখন দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাচ্ছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার একটা একটা করে কিন্তু আমি সবগুলোই তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। 1 কাপ চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। অবশ্যই এটা আপনারা আগে বানান, তারপর খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোতেই আমি অফ ক্যামেরাতে তুলে নেব। তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে এগুলো কতটা সুন্দর দেখতে হয়েছিল। তো এখন দেখুন বন্ধুরা, সবগুলোই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। কোনো রেসিপি তৈরি করলে আগে দর্শনধারী তারপরে খাওয়া। তো দেখেই দেখুন এতটা লোভনীয় লাগছে যে আমার বাড়ির বাচ্চারা কিন্তু অপেক্ষা করে থাকতে পারছিল না। তো এইগুলো কিন্তু কোনো রকম সস দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এইগুলো এমনিই কিন্তু শুধু মুখেই খাওয়া হয়ে যায়। তো আজকের আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।